নবীজির একজন সাহাবী যার নাম দাইয়াতুল কালবি। এই দাইয়াতুল কালবির মেয়েকে তিনি নিজে জিন্দা কবর দিতেন, মাটি দিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন দাইয়াতুল কালবি যখন গেলেন, দাইয়াতুল কালবিকে মুসলমান বানায় দিলেন, সাহাবীও বানায় দিলেন দাইয়াতুল কালবিকে। কিন্তু দাইয়াতুল কালবির চেহারা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। এই দাইয়াতুল কালবি যখন ইসলাম গ্রহণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাইয়াতুল কালবি, তোমার গুনাহ এবং কি তোমার পাপ আল্লাহ তাআলা সমস্ত মাফ করে দিয়েছেন, আর তোমার কোনো গুনাহ নাই। দাইয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক হয়তো আমার সব গুনাহ আমার মাফ করে দিতে পারে, কিন্তু আমার একটা গুনাহ আল্লাহ আমাকে মাফ করবে না। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু একটা গুনাহ আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দাইয়াতুল কালবি, তোমার কোন গুনাহ আল্লাহ মাফ করবে না, তুমি একটু বলো। দাইয়াতুল কালবি বলেন, নবী গো, আমার বিবি যখন গর্ভে যখন বাচ্চা, আমি যখন ব্যবসার উদ্দেশ্যে আমি গিয়েছিলাম গো, আমার বিবিকে আমি বলে গিয়েছিলাম, বিবি যদি ছেলে বাচ্চা হয় তাহলে তুই রাইখা দিস, আর যদি কন্যা হয় তাহলে ছোটবেলায় গলা চিপাইয়া তুই মেরে ফেলিস। কিন্তু স্বামী কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসার উদ্দেশ্যে আমি চলে গিয়েছিলাম, 4 বছর পরে যখন আমি বাড়িতে আসি, আমার মেয়ে 4 বছর বয়সে একটু বড় হয়ে গেছে, আমাকে আব্বু আব্বু বলে ডাকতে পারে, তার মাকে আম্মু আম্মু বলে ডাকতে পারে গো পয়গম্বর। যখন আমি আসি বাড়িতে, আমার মেয়ে আমাকে আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, আমার কলিজার মধ্যে অনেক বড় মায়া লাগে। কিন্তু পয়গম্বর মক্কার জমিনের মধ্যে বাবা মানে বাবার কলঙ্কিনী হয়, কিন্তু মেয়ে সন্তান হইলে বাবা সমাজের মধ্যে মাথা উঁচা করে কথা বলতে পারত না। যখন আমি রাত্রে যখন বিবির ঘরে গেলাম, শুইতে গেলাম, আমার মেয়ে আমার বিবিকে আমি বললাম, বিবি তুই কেন তারে হত্যা করলি না, কেন তুই মারলি না? বিবি বলেন, পরে স্বামী, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে, ও স্বামী, তোমার যেরকম চেহারা, যেমন আল্লাহ তাআলা এত সুন্দর করে চেহারা দিয়ে তোমাকে বানাইছে, ওই আল্লাহ তাআলা তোমার এই কন্যাকেও এত সুন্দর করে বানাইছে। কিন্তু এত সুন্দর চেহারা বলে একজন কন্যা মেয়ে, আমি তারে কিভাবে করে আমি গলা চেপাই মারতে পারি? ও স্বামী, শুধু তাই না, আপনি যেরকম সুন্দর, আপনার মেয়েও তেমনই সুন্দর, এই জন্য আমি তার নাম রাখছি জামিলা। জামিলা তো সুন্দর, যেমন চেহারাও সুন্দর, মানুষটাও সুন্দর, তার নামও রাখছি আমি জামিলা। স্বামী আর স্ত্রী যখন ঘরে গেলেন শুইতে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আমার বুকের দিকে তাকায় আমাকে আব্বা আব্বা বলে ডাকে। যখন আবার তার মায়ের বুকের দিকে যায়, তার মাকে আম্মু আম্মু বলে ডাকে গো পয়গম্বর। কিন্তু আমি রাতারাতির মধ্যে আমি একটা সিদ্ধান্ত আমি নিয়ে নিলাম। ও পয়গম্বর, আমি রাতারাতির মধ্যে একটা সিদ্ধান্ত আমি নিয়ে নিলাম।
সকালবেলা আমার বিবিকে আমি বললাম, বিবি রে, তোমার মেয়ে কন্যা জামিলাকে সুন্দর করে গোসল করায়া দাও, সুন্দর একটা নতুন জামা দিয়া তাকে পরায়া দাও। আমি তারে নিয়ে এমন এক দূর প্রান্তে আমি তারে বেড়াইতে নিয়ে যাব। আমার বিবি খুব আনন্দ উল্লাসে সুন্দর করে গোসল করায়া দিলেন, নতুন জামা পরায়া দিলেন। জীবনের তরে সে 2 লোকমা খানা আমার জামিলাকে আমার বিবি খাওয়ায়া দিলেন। আর আমার জামিলা বলতেছেন, মা তোমার গর্ভে ছিলাম মা, 4 বছর এই দুনিয়ার জমিনে আছি, মা গো চলে যাইতেছি, হতে পারে তোমার কাছে আমি আর নাও আসতে পারি গো মা। এই শিশু বাচ্চা জন্মের 2 লোকমা খানাকে বাবার সঙ্গে যখন রওনা দিয়ে দিলেন, অনেক পাহাড়ের কিনারায় যখন গেলেন, একটা গর্ত বাবা খনন করতেছে। তখন বাবা বলেন, মেয়ে বলেন, বাবা এত কষ্ট করে আপনি কেন গর্ত করতেছেন? বাবা কার জন্য গর্ত করে তো কষ্ট কেন করেন? আপনি তো যাবেন আমাদেরকে বেড়াইতে নেওয়ার জন্য। এই পাথরের কণা বালুর কণা যখন এই দাড়ির ভিতরে লাগে, বাবা জামিলা বাবার দাড়ির ভিতরে আশ্রয় দেয়, পাথর ফেলায় দেয়, বালু ফেলায় দেয়। মেয়ে কিছুক্ষণ পরে এসে বলে, বাবা এই গর্তটা আপনি কার জন্য করতেছেন? আপনার তো অনেক কষ্ট হইতেছে গো বাবা, আপনি চলেন আমরা বেড়াইতে যাই। দাহিয়াতুল কালবি বলেন, মা তুই একটু দূরে যা, কিছু খেলতে যা, আমি তোরে যখন ডাক দিব তখন তুই আমার কাছে আসবি যা। মেয়ে খেলনা করতেছেন, বাবা ওইদিকে গর্ত খোঁড়া, অনেক প্রচুরে গর্ত তিনি খনন করছেন। দাহিয়াতুল কালবি ডাক দিয়েছেন, মা জামিলা আয়েশা দেখো গর্তের মধ্যে কি দেখা যায়। তুমি দেখো কি দেখা যায় না। জামিলা ছোট্ট মানুষ, আয়েশা দেখে, বাবা কি দেখা যায় গর্তের মধ্যে? এই দাহিয়াতুল কালবি নিষ্ঠুর পিতা, তিনি পিছন দিকে জামিলাকে যখন গর্তের ভিতরে যখন নিক্ষেপ করা হয়, ধাক্কা দিয়ে যখন জামিলাকে গর্তের মধ্যে যখন ফেলে দেওয়া হয়, জামিলা ডাক দিয়ে বলেন, বাবা মায়ের গর্ভ থেকে 4 বছর আমি দুনিয়াতে ছিলাম, কিন্তু কোনদিন আমি আমার মাকে আমি বলছি, মা আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? ও বাবা তোমার জন্য আমি 4টা বছর আমি অপেক্ষায় ছিলাম, আজকে আমাকে এত জোর করে গর্তের ভিতরে আমাকে নিক্ষেপ করে নিলাম, আমি কি অপরাধ তোমার কাছে করছি গো বাবা? বাবা তুমি আগে প্রাণ জুড়ে আমাকে ভিক্ষা দাও, প্রাণ আমাকে বাঁচাও। আমি এমন একটা দেশে চলে যাব যেই দেশে বাবা তোমাকে আমি পরিচয় দিব না, আমি মেয়ে জামিলা হয়ে তোমাকে পরিচয় দিব না, তোমার কামাই আমি খাবো না, পারলে আমি ভিক্ষা করে আমি কি আমার প্রাণ আমি নিজে বাঁচাবো। তারপর আপনি আমাকে বাঁচায়া দেন, তারপর আপনি আমাকে বাঁচায়া দেন। এই নিষ্ঠুর পিতা দাহিয়াতুল কালবি তিনি সহ্য না করে বড় বড় পাথর বালু সব গর্তের ভিতরে ফেলাই দিলেন, চাপা কবর দিয়ে দিলেন। চাপা মাটি দেওয়ার পর বাবা জামিলা এক একটা চিৎকার মেরে আব্বা আব্বা বলে ডাকে। দাহিয়াতুল কালবি কোনো কথাই মানলেন না, যখন মাটি দিয়ে চলে গেলেন, পিছন দিক থেকে জামিলা ডাকে, আব্বা ও পয়গম্বর আমার তো আর কোনো সহ্য হয় না,
আমাকে এত মারধর করে ফেলেছে, আমার নিজের মেয়ে কন্যাকে যখন আমি দাফন করে দিয়েছি, কিন্তু আমার মতো অপরাধী, আমার মতো এত বড় গুনাহগার আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়াতুল কলবি, তুমি তো সময় ছিলা কাফের, ওই সময় ছিলা তুমি ইহুদি, তুমি তো তখন বুঝো না। আর এখন তুমি ইসলামের ছায়া তলে ঈমান আর আমল তুমি আনছো, ইসলাম কবুল করছো। শুধু তাই না, তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ